আমাদের লাস্ট ট্রেক তথা আমার এই ঘুরতে যাওয়ার লাস্ট সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তুঙ্গনাথ। মৎমহেশ্বর যাত্রা শেষ করার পরের দিনে আমরা আরেকটা ট্রেক শুরু করেছিলাম, সেটা হচ্ছে তুঙ্গনাথ যাত্রা। যাওয়ার পথে সুন্দর সিনারি উপভোগ করতে করতে একোবেকো রাস্তা দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম চন্দ্রশিলা। চন্দ্রশিলায় চারিদিকে বরফ ঘেরা পাহাড়, আহা, আমার মনে স্মৃতিকঠোরে তো থেকেই যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমরা চলে এসেছি উখি মঠে। কালকে আমাদের ভীষণই কষ্টকর একটা ট্রেক কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে মৎমহেশ্বর। তারপরে পায়ের অবস্থা তো ভীষণই খারাপ, কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়ছি আবার একটা ট্রেকে, সেটা হচ্ছে তুঙ্গনাথ ট্রেক। তুঙ্গনাথে অবস্থিত পৃথিবীর উচ্চতম শিব মন্দির, মানে ভাবো ওয়ার্ল্ডের হাইস্ট যে শিব মন্দিরটা, সেটা আজকে আমরা পায়ে হেঁটে উঠবো। মানে ভাবতেই কেমন লাগছে। তো এখানকার ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, পুরো মেঘ করে এসছে আর বৃষ্টি পড়ছে। সেই অবস্থাতে আমরা ট্রেক শুরু করব, একটা নতুন অভিজ্ঞতা বলতে পারো। এখন আছি আমরা উখি মঠে। উখি মঠ থেকে আমাদের গাড়ি বলা আছে, সেই গাড়ি করে আমরা যাবো চোপতা থেকে আমাদের ট্রেকটা শুরু হবে। তবে এখানে তোমরা শেয়ার গাড়িও পেয়ে যেতে পারো, একবারে সামনে চৌমাথা মোড়ে ওখানে শেয়ার ট্যাক্সি ছাড়ে। সেই শেয়ার ট্যাক্সির ভাড়া হচ্ছে 150 থেকে 200 পার হেড। 10 জনের গাড়ি থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা ক্যাচ করতে পারো। কিন্তু আমাদের যেহেতু 6 জন আছি আমরা টিমে, তো আমাদের পুরো গাড়ি বুক করা হয়েছে। 2000 সামথিং টাকা কিছু নিচ্ছে। তো ওয়েদারটা দেখে তো ভীষণই ভয় লাগছে, এখানে বৃষ্টি পড়া মানে ওপরে বরফ পড়া। তো সব মিলিয়ে নতুন অ্যাডভেঞ্চার, নতুন অভিজ্ঞতা সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো ওই দিক দিয়ে পুরো মেঘে আর দেখাই যাচ্ছে না সামনের পাহাড়গুলো। এই অবস্থায় আমরা পাহাড়ে উঠবোটা কি করে? তো সামনে কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ ঢুকছে। এই অবস্থায় গাড়ি করে যাওয়াটাও চাপের, আর আমরা যেখানে উঠবো ট্রেক করব সেই রাস্তাটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। সো আমরা ভীষণই চাপে আছি, বুঝতে পারছি না কি হবে। মানে আমরা খালি মনে রাখছি হর হর মহাদেব, হর হর মহাদেব, সবকিছু ঠিক করে দাও, সবকিছু ঠিক করে দাও। কারণ কালকে আমরা যখন মৎমহেশ্বর থেকে নেমেছি তখন আমরা ঠিক এরকমই বৃষ্টি পেয়েছি, আর সেই বৃষ্টির মধ্যে যতই রেনকোট পরি সেই ভিজে ভিজে নেমেছি। তো সবারই একটু করে শরীর খারাপ, আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে। তার মধ্যে যদি আবার আমরা ভিজি, আমাদের শরীর আরও খারাপ হয়ে যাবে। তবে আমরা বুঝতে পারছি না যে আমরা কি করব। কিন্তু যখন মনে মনে করে এসেছি যে তুঙ্গনাথ যাবো, তো যাবো। এই জায়গাটা হচ্ছে উখি মঠের চৌমাথা। এখান থেকে তোমরা কিন্তু যাবতীয় যেখানে যাবে, ঋষিকেশ থেকে শুরু করে চোপতা ভ্যালি, তুঙ্গনাথ, সব জায়গার কিন্তু শেয়ার ট্যাক্সি এখান থেকেই পাবে। চোপতা ভ্যালি যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, আবার একোবেকো পথে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। যাত্রা শুরু করার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ঠিক উল্টো দিকের দোকানটা থেকেই ব্রেকফাস্ট সারলাম, তোমাদের সাথে রেটগুলো শেয়ার করলাম। প্লিজ তোমরা কেউ খাবে না, একবার ম্যাগির কোয়ান্টিটিটা দেখো, পেটই ভরেনি আর দাম নিয়েছে অনেক। তো ভেবে চিন্তে ঘুরে ফিরে খাবে। গাইস, এখানে লাঠিও পাওয়া যায় 50 টাকা করে, ফেরত দিলে 20 টাকা। বাজে লাঠি, তো মোটা দেখে লাঠি নিলে উঠতে সুবিধা হবে। চোপতাতে নামার সঙ্গে সঙ্গে পুরো রোদ উঠে গেছে। আমরা ভাবিনি যে, সত্যি কথা বলতে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এত ভালো একটা ওয়েদার পেয়ে যাবো। অ্যান্ড স্কাইজ ক্লিয়ার, আর বৃষ্টি পড়ার কোনো চান্স নেই। আমার তো ভেবে আনন্দ হচ্ছে। আর এতক্ষণ ধরে যে ঠাকুরকে ডাকছিলাম, সেই ডাকাটা সফল হয়েছে। হর হর মহাদেব। এবার আমরা শুরু করবো জার্নি। যাত্রা শুরু করার আগে বাঁদিকে তোমরা তুঙ্গনাথ মন্দিরের হিস্ট্রি দেখতে পাবে, সেটা একবার পড়ে নিও। এখানে কিন্তু ঘোড়া ভীষণ পরিমাণে যায়, তো ঘোড়ার রেটটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি অবস্থিত, তোমরা বিভিন্ন রকমের পাখি, পশু দেখতে পেতে পারো। ফাইনালি আমরা আমাদের যাত্রা শুরু করলাম, আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। যাত্রা শুরু করার পরপরই মেঘটা চলে এলো,
অ্যান্ড বলছে এখানে অনেক রকমের পশু পাখি দেখতে পাবো, সেইগুলো দেখতে দেখতে যাবো, দেখা যাক দেখা যায় কিনা। ভালোই ভিড় আছে, রাস্তাটাও ভালো খাড়াই আছে, তবে মদমহেশ্বরের থেকে কিন্তু অনেকটাই ইজি। যে এখানে বোর্ডে পুরো লেখা আছে কোন দিক দিয়ে কিভাবে যাব। এইটা হচ্ছে চোপতা, আমরা তুঙ্গনাথ অত দূর উঠবো, চোপতা থেকে তুঙ্গনাথ অনেকটাই ওঠা আছে। চলো, অনেক উঁচু, আস্তে আস্তে যাওয়া যাক। এখান থেকে একবার হিমালয়ের রেঞ্জটা দেখো, এখান থেকে শুরু, এখানে তো কাছে পিছনে ঢেকে গেছে, এত বড় রেঞ্জ ক্যামেরা নিতে পারছে না। এইখানে কিন্তু ভীষণ পরিমাণে ঘোড়ার উপদ্রব আছে। একেই তো সরু রাস্তা, তার মধ্যে দিয়ে সারিবদ্ধভাবে একই রাস্তা দিয়ে ঘোড়া উঠছে আবার ঘোড়া নামছে। তো আমাদের যারা ট্রেক করে ওপরে উঠছি তাদের পক্ষে চলাচল করাটা ভীষণই মুশকিল হয়ে পড়েছিল। ভীষণ গরম লাগছে বলে জ্যাকেটটা খুলে নিলাম, এখন জ্যাকেট খুলে ঠান্ডা লাগছে, মহা বিপদ। জ্যাকেট পরে থাকবো না খুলবো সেটাই বুঝতে পারছি না। ওই যে দূরে ওখানে শাড়িগ্রাম, তার উপরে হিমালয়। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো তুঙ্গনাথ। রাস্তায় বড় বড় বোল্ডার ফেলে বাঁধানো রাস্তা, মদমহেশ্বরের মতন মাটির রাস্তা নয়। আমাদের এখন এই রাস্তা দিয়ে ধরে এইখান থেকে উঠে ওইখান দিয়ে উঠে ওপরে যেতে হবে, অনেকটাই রাস্তা বাকি। এখানে কোনো মাইলস্টোনও নেই, বুঝতেও পারছি না কতটা এলাম কতটা গেলাম। অবশ্য পাহাড়ের মাইলস্টোন 1 কিলোমিটার মানে আমাদের সমভূমির 2 কিলোমিটার, মাইলস্টোন না দেখাটাই বেটার। তবে তাও বুঝতে পারছি না কতটা এলাম। 1 ঘন্টা হয়ে গেল হাঁটা, কিন্তু বুঝতে পারছি না কতটা এলাম। এর মধ্যেই তো হাঁপিয়ে গেলাম, এখনো অনেকটাই পথ বাকি। জুস এখানে সবাই খুব ভালো খায়। এই যে রডোডেন্ড্রন গাছ, সেই রডোডেন্ড্রন খেয়ে প্রথমবার ট্রাই করব। ভালো খেতে, জাস্ট লাইক আঙ্গুরের রস। বেদানা না, আমি আসার সময় খাবো একটা। তাহলে দাদাকে মনে রাখ, সত্যি ভালো খেতে। যে দাদাকে ছবি তুলে নে। लोकल लोग अपनी लोकल इसका मतलब आप यहाँ का ही हो? अच्छा, बुरांस का आने के टाइम इधर से ही खाऊंगी, कल लौटूंगी। अच्छा, बहुत अच्छा है खाने में, अगर कोई इधर आए। पीने में बहुत अच्छा है। मेरा हिंदी बहुत खराब है। এটা হচ্ছে রডোডেন্ড্রন বাগান। মার্চ এপ্রিল করে এখানে নাকি পুরো লাল হয়ে যায়। এতক্ষণ হাঁটার পর একটু রেস্ট নিতে বসলাম, আর এমন একটা জায়গায় রেস্ট নিতে বসেছি, সামনের ভিউটা জাস্ট অসাধারণ। তোমাদেরকে দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরা করে। আর তার সাথে আকাশে এত চিল উঠছে, মানে জাস্ট অসাম লাগছে। আর ক্লিয়ার স্কাই আরো সুন্দর লাগছে দেখতে। এই রাস্তাতে আমাদেরকে উঠতে হবে এখন। আর 1.5 কিলোমিটার মতন বাকি। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। ও, রোদটাও আছে, কিন্তু হট করে মেঘ চলে এসছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। হাই, ওই দিকগুলোতে পুরো বৃষ্টি হচ্ছে, আমরা খুব স্পিডে হাঁটা লাগিয়েছি। এতদিন কলকাতাতে আমরা বাসের জ্যাম পেয়েছি, এখানে তুঙ্গনাথে এসে ঘোড়ার জ্যাম লেগে গেছে। এদিকের ঘোড়ারা দাঁড়িয়ে গেছে, এখন ওইদিকের ঘোড়ারা আসছে।
তবে এখানে ঘোড়ার খুব উৎপাত। আমরা প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, যেতে আর পাচ্ছি না, আবার ওপর থেকে ঘোড়া নামছে, এত উৎপাত ঘোড়ার। চলে এসছি আমরা এই রাস্তাটা বরাবর। খাড়াই উঠে গেলে ওই মন্দির, ওই মন্দির। এন্ড বেস্ট পার্ট ইজ এদিকে আসার পর আমরা এই দিকের বরফের রেঞ্জগুলো দেখতে পাচ্ছি। ওফ, জাস্ট অসাম। একটা যেটা দেখছো ওই উঁচুতে, ওটা হচ্ছে চন্দ্রশিলা, আমরাও যাব। আর এটা হচ্ছে মন্দির, আর এতটা আমাদের এখন হেঁটে যেতে হবে। লাস্টে 1 কিলোমিটার এরকম আছে, আর খাড়াই আছে। এইটা সত্যি যে রাস্তা মদমহেশ্বরের তুলনায় কিন্তু অনেকটা ইজি, কিন্তু লাস্টের যে 1 থেকে 1.5 কিলোমিটার সেটা কিন্তু বেশ খাড়াই রাস্তা। আস্তে ধীরে সুস্থে উঠলে সবাই পারবে। তুঙ্গনাথের হোমস্টে আমাদের আগে থেকেই বুকিং ছিল প্রেরণা কুটির। আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কিন্তু যাওয়ার আগে প্রি বুকিং করে যাবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, এর থেকে ভালো কিন্তু এত উঁচুতে পাওয়া যাবে না। এখানেও সোলার লাইটে চলে, তো সন্ধেবেলার একটা নির্দিষ্ট টাইমেই তোমাদের লাইট দেবে, বাকি সময় কিন্তু অন্ধকারে থাকতে হবে। भैया पूजा के डाली का क्या प्राइस है? हाँ, मतलब 50 से स्टार्ट होके 200 तक है ना? ठीक है। एक चुन्नी, चुन्नी कितना का के? 50 का 50 का चुन्नी 50 का ये है, ये 100 ठीक है, 50 का ये आपका, ठीक है, हाँ 50 का है। हाँ 50 का 150 रुपया हो गया आपका। और धागा है एक, और धूपकाठी ये 50 रुपया का हो रहा दोनों, ठीक है। 30 का ये, 20 का धूप है, 20 रुपए का बैग है आपका। टोटल हो रहा 50, ठीक है, 50 50 100 100 200 220 हो रहा आपका मुझसे। 220 हर हर महादेव। -ডিগ্রি টেম্পারেচারে কালো পাথরের ওপর দিয়ে হাঁটা ভীষণ কষ্টকর। প্রথমে যখন জুতো খুলে পাটা রেখেছি, পুরো মনে হচ্ছে পায়ের নিচটা কেটে গেছে আর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। বিশ্বাস করবে না, কিছুক্ষণ পর তো পাটা অবশ হয়ে গেল। মন্দিরের পেছনে একটা জায়গা আছে, সেখান থেকে ঘটি আর জল তোমরা নিয়ে নন্দীকে জল দিতে পারো, ভগবান শিবকেও জল দিতে পারো। তারপর নিজের যে মনস্কামনা সেটা নন্দীর কানে কানে বলবে, নন্দী গিয়ে মহাদেবকে বলে দেবে। এরমই কিন্তু এখানে চল রয়েছে।
এইখানে যারা যারা আসে তারা তাদের নিজের যে মনস্কামনা সেটা এখানে গিফটের মাধ্যমে লাগিয়ে রাখে। তো আমিও দেখি কালকে আমার যে মনস্কামনা আছে আমি সেটা পুজো দেওয়ার পর এখানে বেঁধে রাখবো। অ্যান্ড যদি কোনোদিনও আবার সুযোগ হয় আমার সেই মনস্কামনাটা পূরণ হলে আমি এখানে এসে সেই গিফটটা খুলবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কাল সারা রাত, হালকা বৃষ্টি আর কিছুক্ষণ পর থেকে সেই বৃষ্টিটা বরফ হয়ে পড়েছে। আমরা ঠিক সকাল 5টা নাগাদ বেরিয়ে পড়লাম চাঁদ মামার সঙ্গে চন্দ্রশিলার উদ্দেশ্যে। মন্দিরের ঠিক পেছনের রাস্তা দিয়ে চন্দ্রশিলা যাওয়া যায়। কিছুক্ষণ তো ভালো মতনই যাচ্ছিলাম, তারপর গিয়ে দেখলাম কোনো রাস্তা নেই, রাস্তা হারিয়ে ফেললাম। দেন ঝর্ণার রাস্তা দিয়ে দেখছিলাম সবাই উঠে যাচ্ছে, সেই ঝর্ণার রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে চন্দ্রশিলা গেছি। ভীষণ টাফ বলতে পারো, আর তার সাথে বৃষ্টির জন্য রেনকোট পরেছিলাম, গলায় মোবাইল ঝুলছে আর হাতে টর্চ। আমাদের এই ট্রেকের লাস্ট ডেস্টিনেশন। চন্দ্রশিলাতে কিন্তু একটা ছোট্ট মতন মন্দিরও আছে। তোমরা যখন ওপরে উঠবে তোমরা হিমালয়ের একটা 360 ভিউজ পাবে, যেখানে মাঝখানে তুমি দাঁড়িয়ে থাকবে আর তোমার চারিদিকে বরফে ঘেরা পাহাড়। মানে একবার চোখ বন্ধ করে ইমাজিন করো যে কতটা সুন্দর হতে পারে। মানুষের ইমাজিনেরও ওপর দিয়ে যায় সেই সিনটা। আমরা যেদিনকে তুঙ্গনাথ ট্রেক করেছিলাম সেদিনকেই পুজো দিয়ে নিয়েছিলাম। ওয়েদার ভীষণ খারাপ থাকার কারণে সন্ধেবেলা আরতিটা দেখতে পারিনি। পরের দিন চন্দ্রশিলা উঠলাম, সেদিনকেই চন্দ্রশিলা থেকে ডাইরেক্ট চোপতা ভ্যালি আমরা ট্রেক করে নামলাম। এই ভ্লগটা এখানেই শেষ করলাম। অ্যান্ড এই ট্রেকের যে সমস্ত ভ্লগ আজকে এখানেই শেষ হলো। আমার ট্রেকও শেষ, আমার ভ্লগও শেষ। টাটা।